আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। যৌথ বাহিনী এই পর্যন্ত কতটি অস্ত্র উদ্ধার করলো, তাদের সফলতা কি আমরা দেখব। চলুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নাইম। দর্শক, গেল 4 সেপ্টেম্বর থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি যৌথ অভিযান চলছে, কিন্তু মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি এটা কাভারেজ পাচ্ছে না। তবে আমাদের এই যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু ঘটনা ঘটছে। প্রথম ধাপেই যারা টার্গেটেড হচ্ছেন দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা এমপিদের পিএস অথবা খুব কাছের যারা মানুষ আছেন, যাদের কাছে হয়তো অনেক তথ্য থাকতে পারে, যাদেরকে ধরলে নানান ধরনের অ্যাক্টিভিটিসের খবর বের হয়ে আসবে, তারাই একটা টার্গেটেড হচ্ছেন। আর আরেকটা টার্গেটেড হচ্ছে যাদের কাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকে থানাগুলোকে যারা লুট করেছে, তারাও কিন্তু একটা টার্গেটে পরিণত হচ্ছেন। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আপনার চলছে যৌথ অভিযান হুলস্থুল কাণ্ড। আজকে আমরা দেখছি বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটা গণমাধ্যম তারা যে প্রতিবেদনটা করেছে, যৌথ বাহিনীর এই অভিযানে গত 3 দিনে 4000 অস্ত্র, 3 লক্ষ গোলাবারুদ উদ্ধার হয়েছে। তাহলে ভাবা যায় যে কি পরিমাণ জিনিসপত্র আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বা থানা থেকে কারাগার থেকে লুট হয়ে গেছে। এটা এখানে শেষ না, আরও যে কয় লক্ষ উদ্ধার হয় সেটাই কথা। এর মধ্যে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দিছে তারা, প্লাস এই সংখ্যাটা প্রায় 50,000-এর উপরে মনে হয়। আর প্লাস হচ্ছে যে বিভিন্ন থানাগুলোকে আগুন জ্বালিয়ে বা কারাগারে আগুন জ্বালিয়ে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো। তো আমরা দেখছি 3রা সেপ্টেম্বর ছিল আপনার লাস্ট ডেট, এরপরেই 4ঠা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল অভিযান। পুলিশ সদর দপ্তর বলছে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ছিল 5818টি। আর মানে এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া লাইসেন্সধারী অস্ত্রগুলো না। এর মধ্যে 5 সেপ্টেম্বর পর্যন্ত যে আজকের দিন পর্যন্ত অভিযান চালানো হয়েছে, প্রায় 4000-এর কাছাকাছি অস্ত্র উদ্ধার হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল সহ এখনো উদ্ধার করা যায়নি আরও প্রায় 1000-1500-এর কাছাকাছি অস্ত্র। এছাড়া প্রায় 3 লাখ লুট হওয়া গোলাবারুদ এখনো আপনার উদ্ধার করা সম্ভব হয়নি। যা উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা যদি দেখি চায়না রাইফেল উদ্ধার করা যায়নি 839টি। আচ্ছা সরি, আপনার লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল উদ্ধার করেছে 839টি, উদ্ধার হয়নি 296টি। বাংলাদেশি রাইফেল উদ্ধার হয়েছে 9টি, উদ্ধার হয়নি 1টি। এসএমজি উদ্ধার হয়েছে 191টি, উদ্ধার হয়নি 60টি। এলএমজি উদ্ধার হয়েছে 21টি, উদ্ধার হয়নি 11টি। পিস্তল উদ্ধার হয়েছে 731টি, উদ্ধার হয়নি 825টি। তারপরে আমরা যদি দেখি বিশাল অস্ত্র, মানে ভালোই লুটপাট হয়েছে আমাদের ইয়া থেকে। গোলা বারুদও আছে, বিভিন্ন বোরের গুলি উদ্ধার হয়েছে 3,12,897টি। আর উদ্ধার করা যায়নি এখনো প্রায় 3 লাখের কাছাকাছি। টিয়ার শেল গ্যাস উদ্ধার করা হয়েছে 23,194টি, উদ্ধার করা যায়নি এখনো প্রায় 9,000-এর মতন। টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে 704টি, উদ্ধার করা যায়নি 751টি। সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে 2128টি, উদ্ধার সম্ভব হয়নি 2564টি। ভাই, বিশাল অস্ত্রের ফিরিস্তে, আমি ভাবতেও পারি না যে এত অস্ত্র আসলে লুট হয়ে গেছে। তো পুলিশ সদর দপ্তর বলছে যৌথ অভিযান চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাব, তারা বিভিন্ন গোপন তথ্যের বা গোপন সূত্রের বরাতে এই সকল জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে। আরও অনেক ধরনের অভিযান চলবে। তবে এই অভিযানটা দৃশ্যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা গণমাধ্যমের মাধ্যমে খুব বেশি কাভারেজ দেওয়া হচ্ছে না। এটা একটা হিডেন মিশন, যেন সন্ত্রাসীরা বা যাদের কাছে এইসব মেশিনারিজ আছে তারা যেন টের না পায়। আর পুলিশের যে 999 নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারেও আপনি যদি মনে করেন আপনার আশেপাশে থাকা কোনো বন্ধু বা কোনো ব্যক্তি তার কাছে অতীত অস্ত্র ছিল, সেই তথ্যটা আপনি 999 নাম্বারে ফোন করে দিতে পারেন পুলিশকে। পাশাপাশি আপনার কাছে যদি রহস্যজনক মনে হয় যে এই মানুষটার কাছে নতুন কিছু দেখা যাচ্ছে, অস্ত্র বা বিভিন্ন জিনিস, সেক্ষেত্রেও আপনি 999 নাম্বারে ফোন করে তথ্য দিতে পারেন। আপনার পরিচয় গোপন রেখে পুলিশ অভিযান চালাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।